আসসালামু আলাইকুম। আমি ডাক্তার তমাল কুমার দাস, নাক কান গলা বিশেষজ্ঞ সার্জন। আজকে আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো তা হলো নাকের মাংস বৃদ্ধি। অনেক রোগী আমার কাছে এই সমস্যাটি নিয়ে আসেন যে তার নাকের মাংস বৃদ্ধি পেয়েছে এবং এটি নিয়ে অযথাই আতঙ্কিত হয়ে পড়েন। তবে এ নিয়ে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। আচ্ছা মা, বলেন তো আপনার বাচ্চার কি সমস্যা? নাকের সামনে মাংস বাড়তে হচ্ছে। আচ্ছা, আপনি দেখলেন যে আপনার বাচ্চার নাকের সামনে মাংস বেড়ে গেছে, এজন্য আপনি জানতে আসলেন যে এটা আসলে কি। আপনি ভয় পেয়েছিলেন, তাই তো? আচ্ছা, ঠিক আছে। এই যে বাচ্চার নাকের সামনে থেকে পরীক্ষা করলে দেখা যাচ্ছে যে ভিতরে একটা মাংসের মতো দেখা যাচ্ছে। আপনি এই সমস্যাটার কথাই আমাদেরকে বলছেন। আমাদের প্রত্যেকের নাকের মধ্যে 3টি শেলফের মতো স্ট্রাকচার রয়েছে, যাকে আমরা টার্বিনেট বলি। এর কাজ হলো শ্বাসের বাতাসকে উষ্ণ, আর্দ্র এবং পরিষ্কার রাখা। যখন কেউ সাধারণভাবে নাকের সামনের অংশটি পরীক্ষা করে, তখন সবথেকে নিচের টার্বিনেটের সামনের অংশটি দেখা যায়। ধুলাবালি, সাইনোসাইটিস কিংবা অ্যালার্জির কারণে এই টার্বিনেটগুলি ফুলে যেতে পারে। যারা নাকের মাংসবৃদ্ধির সমস্যায় ভুগছেন তাদের বেশিরভাগেরই এই টার্বিনেট বড় থাকে, বিশেষ করে নিচের টার্বিনেটটি, যা বড় হলে সহজেই চোখে পড়ে এবং অনেকেই তা দেখে আতঙ্কিত হয়ে পড়েন। অধিকাংশ ক্ষেত্রেই এই সমস্যার জন্য কোনো ওষুধের প্রয়োজন পড়ে না। তবে যাদের নাক দিয়ে শ্বাস নিতে কষ্ট হচ্ছে, তাদেরকে নাকে ড্রপ বা স্প্রে দেওয়া হয়, যা অধিকাংশ রোগীর সমস্যার সমাধান করে। তবে যাদের ক্ষেত্রে ঔষধ ব্যবহার করার পরেও সমস্যার সমাধান হচ্ছে না, তাদের ক্ষেত্রে অপারেশনের কথা ভাবা যেতে পারে। কিন্তু আপনি যদি আপনার নাকের মধ্যে এমন একটি মাংস জাতীয় অংশ দেখেন যা টাচ করলে রক্ত আসে, নাক সবসময় বন্ধ থাকে, কখনো রিলিফ পাওয়া যায় না, যার আকার দিনের পর দিন বাড়ছে এবং চোখ এবং মুখে ব্যথা অনুভূত হচ্ছে, তখন অবশ্যই একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে হবে। এটি হতে পারে মারাত্মক কিছু। তবে মনে রাখবেন, নাক এবং সাইনাসের ক্যান্সার খুবই বিরল। এটি হেডনেক ক্যান্সারের মাত্র 2 থেকে 3%। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।